নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রাত পোহালেই জামাই ষষ্ঠী। আর এই জামাই ষষ্ঠী প্রাককালে মনে হলো এই জামাই ষষ্ঠী নিয়ে দুটো কথা হোক। দেখুন, আমরা সেই ছোটবেলা থেকেই কোনো না কোনো ভাবে জামাই ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে রয়েছি। কখনো মামা বাড়ি গিয়েছি মার হাত ধরে, কখনো আবার নিজে জামাই হয়ে শ্বশুর শাশুড়ির কাছে আদর যত্ন নিতে গিয়েছি। আবার কেউ কেউ নিজে শ্বশুর হয়ে মেয়ে জামাইকে বাড়িতে ডেকে এনে খাতির যত্ন করেছি। কিন্তু কিভাবে এই জামাই ষষ্ঠী আমাদের বঙ্গজীবনের অঙ্গ হয়ে উঠল? কেন এই বিশেষ দিনটিতেই মেয়ে জামাইকে বাড়িতে ডেকে এনে খাতির আদর যত্ন করা হয়? বিশেষ করে জামাইকে এই দিন বিশেষ মর্যাদা দিয়ে তাকে আদর যত্ন দিয়ে তোয়াজ করা হয়। দেখুন, এটি এখন আমাদের কাছে একটি আনন্দের উৎসব, কিন্তু সত্যিই কি এটি খুব আনন্দের উৎসবই ছিল? আসুন আজকে আমরা জেনে নেব এই সকল বিষয়। এই জামাই ষষ্ঠী আমাদের বাঙালির 12 মাসে 12টা ষষ্ঠী রয়েছে। এই ষষ্ঠী প্রত্যেক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। এই দিন শুক্লপক্ষের যে ষষ্ঠী তিথি, এই দিন ষষ্ঠী ঠাকুরনকে পুজো করা হয় সন্তানদের মঙ্গল কামনার জন্য, অথবা এই ষষ্ঠী দেবীকে বলা হয় প্রজননের দেবী অথবা সন্তানের কামনায়। ফলে ষষ্ঠী তিথিতে সন্তানের মঙ্গল কামনা করা হয়। আর এই জ্যৈষ্ঠী মাসের যে শুক্লপক্ষের যে ষষ্ঠী তিথি, এই তিথিতে নিজের পুত্রের সমান জামাইকে, যিনি নিজের পুত্রের সমান, সেই পুত্র সম জামাইকে বিশেষভাবে আপ্যায়ন করা হয়। তাকে পাখার হাওয়া দেওয়া হয়, শান্তির জল ছেটানো হয়। শুধু তাকে না, সকল সন্তানদেরই। এবং কি হয়, কবজিতে দেখবেন একটা হলুদ মাখানো সুতো বাঁধা হয়, আর সঙ্গে মরশুমি যে সকল ফল রয়েছে সেই মরশুমি ফল, আম, কাঁঠাল, লিচু, এরকম বিভিন্ন রকম ফল ও মিষ্টি সাজিয়ে একটি ডালা জামাইকে তুলে দেওয়া হয়। তারপর দুপুরবেলা তো ভুরি ভোজ রয়েছে। এখন কিন্তু কেন এই ভুরি ভোজের পালা, কেন এই রকম মরশুমি ফুল দেওয়া, এই নিয়ে একটা, এবং কেন জামাই ষষ্ঠী, সর্বোপরি কেন জামাই ষষ্ঠী, এবং কেন আমাদের বঙ্গ জীবনের অঙ্গ হয়ে উঠলো, এই নিয়ে একটা প্রচলিত কাহিনী রয়েছে। দেখুন, প্রচলিত কাহিনী আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটি আপনার ব্যাপার। আমরা খালি কাহিনীটি বলবো, আর এই কাহিনী শেষে আরো একটি কাহিনী বলবো, যেটি আসলে সামাজিকভাবে কিভাবে জামাই ষষ্ঠী আমাদের সঙ্গে জড়িয়ে গেল। এবার পুরাণ অনুসারে যে প্রচলিত কাহিনীটি পাচ্ছি, তাতে একটি গল্প পাচ্ছি যে পুরাণ অনুসারে একজন মহিলা, বাড়ির বৌমা, বাড়ির খেতে ভালোবাসতেন। এখন বাড়িতে যা রান্না হতো সে সবই খেয়ে নিত। এদিকে বাড়ির লোকেরা দেখছে আরে রান্না হয়েছে, কোনো খাবার নেই, কি হলো? এখন বৌমা কি করতেন, বলতেন নিশ্চয়ই ওই বেড়ালটা খেয়ে গেছে। প্রত্যেক দিন সে ওই বেড়ালের ওপর সেই দোষ চাপাতেন। এদিকে বিড়াল কি? বিড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন। এবার মা ষষ্ঠী এইটি তো আর রোজই দেখছেন, সহ্য করছেন, করতে করতে সহ্যেরও একটা সীমা থাকে। তা মা ষষ্ঠী ভাবলেন অনেক হয়েছে, আর নয়, রোজ শুধু শুধু আমার বাহনকে এরকম দোষারোপ করা। তখন মা ষষ্ঠী ভাবলেন এবার প্রতিশোধ নিতে হবে। মা ষষ্ঠী করলেন কি, এই তার একটির পর একটি সন্তানকে কেড়ে নিলেন। সন্তানের মৃত্যু হলো। এই যখন সন্তানের মৃত্যু হয়ে যাচ্ছে, তখন সে ভাবলেন, এই মহিলা ভাবলেন যে এ নিশ্চয়ই মা ষষ্ঠীর জন্য হচ্ছে, আর এই ষষ্ঠীর বাহন বেড়াল, তাকে আমি দোষারোপ করছি। তাই ষষ্ঠী তার কৃপা দৃষ্টি, ষষ্ঠী ঠাকুর আমার উপর থেকে তার কৃপা দৃষ্টি সরিয়ে নিয়েছে। তখন সে ভুল বুঝতে পেরে ষষ্ঠীর আরাধনা তিনি করেন, এবং ষষ্ঠী দেবী প্রীত হয়ে তার সকল সন্তানকে আবার ফিরিয়ে দেয়। এদিকে কি হয়েছে, এটি গেল গল্পের একটি পর্যায়ে। আরেকটি পর্যায়ে কি দেখতে পাচ্ছি, তার যে শাশুড়ি, সেই শাশুড়ি এরপর সব জানতে পারে। জানতে পেরে প্রচন্ড রেগে যায়। এবার শাশুড়িরা কি হয়, বৌমার উপর রেগে গেলে প্রথমেই যে কাজটা করে,
এখনো সেটা রয়েছে। সেটা হচ্ছে প্রথমেই দোষারোপ করবে নিশ্চয়ই এর তোমার বাপের বাড়ির কালচার, বাপের বাড়ি থেকে তুমি শিখে এসেছো, এই বাপের বাড়ির লোক এর পিছনে রয়েছে, ফলে বাপের বাড়ি যাওয়া বন্ধ, বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ বন্ধ। সেই গল্পের সেই শাশুড়ি, সে প্রচলিত পুরাণের গল্পের যে সেই গল্পের শাশুড়ি এই কাজটি করেছিল, তার বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দিল। এইদিকে মেয়েটির যে বাবা, মেয়েটির যে পরিবার, মেয়েটির যে বাবা মা, তারা তো মেয়েটির জন্য একটু উদ্বিগ্ন হয়। দিনের পর দিন যখন দেখতে পায় না, তখন তারা এই ষষ্ঠী তিথির আশ্রয় নেয়। তখন তারা জামাইকে আপ্যায়ন করেন এই জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে। এবার জামাইকে আপ্যায়ন করেছে, জামাই আসলে কি জামাই একা আসবেন? তখন স্বাভাবিকভাবেই তার মেয়েকে নিয়ে আসেন এবং তাদেরকে আপ্যায়িত করা হয়, আদর যত্ন করা হয়, মেয়ের যা ভুল রয়েছে তার জন্য ক্ষমা চাওয়া হয় এবং একটি গল্পের শেষে আমরা দেখতে পাই বেশ একটি সুখী সুখী ভাব, সুখী সুখী এন্ডিং। এবং সেই থেকে নাকি এই জামাই ষষ্ঠী প্রচলন আমাদের বঙ্গজীবনে হয়েছে এবং চলে আসছে। এটি গেল একটি প্রচলিত বিশ্বাস, প্রচলিত কাহিনী জামাই ষষ্ঠী নিয়ে। এর বাইরে আমাদের যে সমাজবিজ্ঞানীরা রয়েছেন, সেই সমাজবিজ্ঞানীরা অন্য আরেকটি কথা বলছেন। দেখুন, তারা যেটি বলছেন যে এই যে জ্যৈষ্ঠী মাস, এই জামাই ষষ্ঠীর সঙ্গে এই অরণ্য ষষ্ঠীর একটি সংযোগ রয়েছে। তাহলে আমরা এই অরণ্য ষষ্ঠী কি, অরণ্য ষষ্ঠী কেন হতো সেটি আগে জেনে নিই। এই জ্যৈষ্ঠ মাসে হচ্ছে ভরা গ্রীষ্ম, আর গ্রীষ্মকাল, প্রখর রৌদ্র, তাপদাহ, তাতে কি হয় সবকিছু যেন জ্বলে পুড়ে খাঁক হয়ে যায়। মাটি, গ্রামের দিকের মাটি এই সময় ফেটে যায়, হ্যাঁ, চাষবাস করা যায় না। এখন ফলে বৃষ্টির দরকার। এই উত্তপ্ত পরিবেশকে যদি শান্ত করতে হয় তাহলে বর্ষণ ধারা দরকার। তখন সেই সময় মেয়েরা এই বৃষ্টির কামনায় এবং উত্তম ফসলের প্রাপ্তির আশায় গান গেয়ে এরা বনদেবীকে অর্থাৎ গাছপালাকে এরা পুজো করতেন, সন্তুষ্ট করতেন। এবার কেন এই দিনটাতে করতেন? এই যে ফসল হবে, বৃষ্টি হলে ফসল হবে, অর্থাৎ প্রজনন হবে। আর এই প্রজননের দেবী হচ্ছে ষষ্ঠী ঠাকুরন। এই ষষ্ঠী ঠাকুরনের পুজো একমাত্র শুক্ল ষষ্ঠী তিথিতেই করা যায়। তাই তারা, আর সন্তান হলে 6 দিনের মাথায় ষষ্ঠী দেবীর পুজো করে, সেটির জন্য কোনো তিথির দরকার হয় না। তা এই যে এই পুজোটা করা যায়, তাই তারা এই দিনটাই বেছে নিয়েছিলেন এবং এরা জঙ্গলকে, গাছপালাকে, প্রকৃতিকে আর এরা পুজো করতেন যাতে বৃষ্টি হয় আর বৃষ্টি হয়ে ভালো ফসল হয়। এইভাবে অরণ্য ষষ্ঠী পালন করা হতো। আর এইটি কিন্তু কখনো ওই গ্রামের বাড়ি ঘরে পালন করা হতো না, বনে গিয়ে, জঙ্গলে গিয়ে এই অরণ্য ষষ্ঠী পালন করা হতো। এখন জঙ্গলও নেই আর অরণ্য ষষ্ঠীও নেই, তা পালন করা হতো। তাহলে দেখুন এখানে আমরা কি পাচ্ছি, গ্রামের মেয়েরা একসঙ্গে হয়ে এটা পালন করছে। এবার সেই মেয়েরা যাদের বিয়ে হয়ে গেছে তখন তো তাদেরকে দরকার এই পালনে, এটা পালন করতে গেলে। গ্রামের মেয়ে তো সে গ্রামে আসবে। এবার বিয়ের পর শ্বশুর বাড়িতে মেয়েরা কি হতো, লাঞ্ছিত হতো এবং একটা বাপের বাড়িতে কোনোভাবেই আসতে দেওয়া হতো না বেশিরভাগ মেয়েকেই। আর যদি তার সন্তান না হতো তখন সেই লাঞ্ছনা আরো বেড়ে যেত। এবার তখন বাবারা ঠিক করলেন, যে মেয়ের বাবা মা এরা ঠিক করলেন যে এই একটি দিন আছে যে দিনটিতে এই যে গ্রামের পুজোর জন্য গ্রামের মেয়েটিকে দরকার, এই অছিলায় মেয়েকে বাড়িতে নিয়ে আসা যায়। কিন্তু মেয়েকে তো একা আনা যাবে না, জামাইকেও আনতে হবে। আর জামাই হচ্ছে পুত্র সম, ফলে জামাইয়ের জন্য এই দিন আমরা ষষ্ঠী দেবে, জামাইয়ের মঙ্গল কামনার জন্য আমরা এই দিন ষষ্ঠীর আরাধনাটা করতে পারি। তাই জন্য এই অরণ্য ষষ্ঠীটা আস্তে 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 সময়ের সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, এই আমাদের জামাই ষষ্ঠীতে রূপান্তর হয়ে গেল। আর জামাইকে
যেহেতু মেয়ে যাতে ভালো থাকে, মেয়ে যাতে সুখে থাকে, মেয়ের প্রতি যাতে লাঞ্ছনা না হয়, তাই জন্য এই দিনটাতে জামাইকে খাতির যত্ন তোয়াজ ইত্যাদি করা হতো। দেখুন, এই দিনটি বেছে নেওয়া আরো একটি কারণ রয়েছে। আমাদের গ্রামগঞ্জে কি হতো, গ্রাম মানেই তো খুব বড় বড় বাজার, হাট, এগুলো তো নেই। এখন যেমন প্রচলন হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার, তখন তো সেই ব্যাপারগুলো ছিল না। তাই গ্রামে এই সময় প্রচুর মরশুমি ফুল হতো, এই ফল হতো, আম, জাম, কাঁঠাল, লিচু, তালশাঁস। আর এই জলের এই সময়টা কি হতো, পুকুরের জলটা একটু কমে যেত, ফলে সহজে মাছগুলো, বড় বড় মাছ ভেসে উঠতো, তাদেরকে ধরা যেত। ফলে জামাইকে সুন্দর করে তোয়াজ করার জন্য, খাওয়ানোর জন্য যা দরকার সবই গ্রাম বাংলার ঘরে ঘরে মজুদ থাকতো। তাই এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছিল বলে সমাজতাত্ত্বিকরা মনে করেন। আরো একটি কারণ বলা হচ্ছে যে, কোন কোন গবেষক বলছেন যে জ্যৈষ্ঠী মাসের কৃষ্ণপক্ষের সাবিত্রী চতুর্দশী তিথিতে স্ত্রীরা স্বামীদের দীর্ঘ জীবন কামনা করে যমের আরাধনা করতেন। এবার এই যে লোকাচার, এই লোকাচারের সূত্র ধরেই আমাদের কলকাতার এই যে 19 শতক অষ্টাদশ শতকের যে বাবু কালচার, সেই কলকাতার বাবু সংস্কৃতিতে নাকি এই জামাই ষষ্ঠীর অনুপ্রবেশ ঘটে যায় এবং ক্রমে ক্রমে তা সারা বাংলায় ছড়িয়ে পড়ে। এই গেল জামাই ষষ্ঠী নিয়ে যে সকল কাহিনী, জামাই ষষ্ঠী এই বঙ্গজীবনের অঙ্গ হয়ে ওঠার যে ঘটনা, সেগুলি আজকে আপনাদেরকে বললাম। আজকে আমরা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো বিষয় নিয়ে আর কথা বলা হলো না। আর দুপুরবেলা আমরা যেমন প্রত্যেকদিন রামকৃষ্ণ কথামৃত পাঠ করি, আজকেও সেটি করেছি, আপনারা অবশ্যই শুনবেন। আবার আগামীকাল রামকৃষ্ণ কথামৃতই পাঠ করব এবং কোনো না কোনো আমাদের হিন্দু ধর্মে কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলবো আগামীকাল। আজকে আসুন, আবার দেখা হবে। আজকে এ পর্যন্ত। আশা করি আমাদের এই এপিসোড আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানান। আর আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমরা যা করছি তার নোটিফিকেশন আপনারা অবশ্যই পেয়ে যান আর আমরাও উৎসাহিত হই। আজকে এ পর্যন্তই। ভালো রাখবেন, ভালো থাকবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।